যে কোনো উৎসবেই চাহিদা বাড়ে মশলার। ঈদে সেমাই, বিরিয়ানি, হালিম আর মিষ্টান্নের নানা পদে লাগে আলু বোখারা, কিশমিশ, বাদাম সহ নানা মশলা। তাই কয়েকদিন পর বড় ধর্মীয় উৎসব ঘিরে খাতুনগঞ্জের মশলার বাজার এখন জমজমাট। বিক্রেতারা জানান, কিশমিশ, হরেক রকম বাদাম, দারুচিনি, তেজপাতা সহ হালিম ও মেজবানি মশলার চাহিদাই সবচেয়ে বেশি। রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সময় জুড়েই থাকে মশলা পণ্যের চাহিদা। বছরের অন্য সময়ের চেয়ে এ সময়ে চাহিদা বাড়ে ৬০ থেকে ৭০%। দেশি মরিচ মারি খাইছি, ৬০ টাকার আমার একটা মরিচ আছে, ওইটা মারি খাইছি। এই কারণে বাজার একটু ১০ টাকা ২০ টাকা আছে বেশি। ফসলও কম হয়েছে, এবার আরও বৃদ্ধি হওয়ার প্রবণতা বেশি। এরই মধ্যে বেশ কিছু মশলার দাম যেমন বেড়েছে তেমনি কমেছেও। এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে বেড়েছে লবঙ্গ, জায়ফল, পেস্তা বাদাম, চীনাবাদামের দাম। কেজিতে ১০ থেকে ১৫০ টাকা কমেছে হলুদ, মরিচ, জিরা, এলাচ ও ধনিয়ার দাম। যুদ্ধ পরিস্থিতি নিয়ে যেহেতু কিশমিশ একটু বাজারটা বাড়তি, আলু বোখরার বাজারটা বাড়তি, সেগুলো আরও মানে বাড়তি চাপের মধ্যে আছে। গেল মাসে নির্বাচনের কারণে স্থবির ছিল খাতুনগঞ্জ। এতে বাজারে স্বাভাবিক সরবরাহ ব্যাহত হয়। এছাড়া যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা কিছু মশলার দাম বাড়লেও এখন আবার তা কমেছে। কিছু মশলার দাম কমেছে, আবার কিছু মশলার দাম বেড়েছে। যেমন আমাদের হলুদের দাম রমজানের আগে থেকে কমা শুরু করেছে। দেশে প্রায় ২০টি দেশ থেকে নানা ধরনের মশলা আমদানি হয়। বাংলাদেশ ব্যাংকের হিসেবে সবশেষ অর্থবছরে দেশে প্রায় $৪৫৯ মিলিয়ন মশলা আমদানি হয়েছে। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।